হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আপওয়ার্ক প্রপোজাল। আমরা অনেকে আছি আপওয়ার্কে প্রপোজাল পাঠাই, কিন্তু সেখান থেকে আমরা কোনো অর্ডার পাই না। আমাদের এই প্রপোজালে কী কী ভুল রয়েছে এবং কীভাবে আমরা ইমপ্রুভ করে প্রপোজাল পাঠালে আমরা সেখান থেকে অর্ডার পাবো, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি। তো যার জন্য আমি এখানে আপওয়ার্কের দুইটা কভার লেটার ওপেন করছি। তো এখানে আমি দুইটা কভার লেটারের মধ্যে আপনাদের ডিফারেন্স দেখাবো যে এই দুইটা কভার লেটারের মধ্যে কী ডিফারেন্স রয়েছে। তো ফার্স্ট অফ অল আমি দুইটা কভার লেটার পড়ি। এখানে আমি ফার্স্ট কভার লেটার লেখা হয়েছে ডিয়ার স্যার স্ল্যাশ ম্যাডাম। দেন লেখা হয়েছে আই এম আরমান হোসেন, আই এম আ প্রফেশনাল ফেসবুক অ্যাডস এক্সপার্ট, আই ক্যান সেট আপ ইউর অ্যাডস campaign very well. I am certain that I am fully understand your requirements. Although it is true that I do not have professional experience, I will promise that I will give you my best work. Please consider my proposal. I attach some of my work samples. এটা হলো আমাদের ফার্স্ট প্রপোজাল। দেন আমি আরেকটা প্রপোজাল ওপেন করছি, সেটা হলো হে ব্রেন, I hope that you are having a good day. I am doing a bit of outreach to other coaching owners as we are seeing increased demand with number of our clients in the past few months. We have a core focus on helping coaching increase their sales. Let me know if increasing sales is a priority right now and if I can get on your calendar for a short introduction in the next week. এই দুটো হলো আমাদের কভার লেটার। এই কভার লেটারের মধ্যে এখন আমি ডিফারেন্স বলবো যে কোন কভার লেটারে কী ভুল রয়েছে। তো ফার্স্ট যে কভার লেটার সেটা হলো ডিয়ার স্যার স্ল্যাশ ম্যাডাম। এটা আমরা যখন আপনাকে নতুন শুরু করি সবাই আমরা এই মিস্টেকটি করি, আমরা জানি না যে অপর পাশে কী রয়েছে, সে ম্যাডাম নাকি স্যার। তো যার কারণে আমরা ডিয়ার স্যার স্ল্যাশ ম্যাডাম এই দুইটা আমরা লিখে সরাসরি পাঠিয়ে দিই। তো যার কারণে সর্বপ্রথমে আমাদের প্রপোজালটা ক্যান্সেল হয়ে যায়, ক্লায়েন্ট আর আমাদের প্রপোজালটা দেখে না। দেন সেকেন্ড আমরা যে ভুলটা করি সেটা হলো যে আমরা আমাদের কভার লেটার অনেক বড় লিখি। আমরা সবসময় ট্রাই করবো আমাদের কভার লেটার শর্ট অ্যান্ড সুইট হবে, কারণ যারা $500 $1000 ভিতরে কাজ দিয়েছে তাদের এত সময় নেই যারা একটা লং একটা কভার লেটার পড়ে দেন তাদেরকে কাজ দেবে। তারা চায় যে শর্টস সিম্পলের মধ্যে একটা কভার লেটার হবে যেটা তারা সহজে পড়ে বুঝতে পারে যে আমি যাকে কাজ দেবো সে আমার কাজ করার যোগ্য কিনা। এখানে ফার্স্ট টাইম কী করছি, এখানে আমার ইন্ট্রোডাকশন দিছি। তো এটা কখনোই আমরা প্রপোজাল যখন সেন্ড করবো তখন করবো না, কারণ এগুলো হলো আমাদের যখন মিটিং করবো দেন আমরা সেখানে আমাদের সম্পর্কে আমরা বলবো, কারণ প্রপোজাল একটা সেন্সিটিভ জায়গা, এখানে এত কিছু বলার সময় নেই আর ক্লায়েন্টের এত সময় নেই যে এত কিছু পড়া। এখানে আমরা সবসময় ট্রাই করবো যাতে আমরা শর্ট অ্যান্ড সিম্পলে ক্লায়েন্টকে বোঝাতে পারি আমরাই বেস্ট, আমরা আপনাদের জন্য কাজটা করতে পারি। তো দেন এখানে আমি একটা জিনিস ভুল করছি, সেটা হলো যে এখানে আমি দিয়েছি যে আমার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেই। আমি ক্লায়েন্টকে বলেই দিলাম যে আমি কাজ পাই না, তাহলে ক্লায়েন্ট আমাকে কী জন্য কাজ দেবে। দেন আবার আমি একটা ভুল কাজ করছি, সেটা হলো যে এখানে আমি আবার প্রমিস করছি যে আমি তোমাকে আমার বেস্ট ওয়ার্ক দেবো। আমি যেখানে কাজই পাই না সেখানে আমি তাকে কী বেস্ট ওয়ার্ক দেবো। তো যার কারণে আমরা এখানে কাজ পাই না। দেন নিচে আমরা একটা কাজ করছি, সেটা হলো প্লিজ কনসিডার মাই প্রোফাইল। আমরা তাকে দয়া ভিক্ষা যাচ্ছি তাদের কাছে যে আমার কাজটা লাগবে, আমার কাজটা দাও। তো এটা আমরা কখনো করবো না। তো এখানে আমি আরেকটা কাজ করছি, সেটা হলো আই অ্যাটাচ সাম অফ মাই ওয়ার্ক স্যাম্পলস। আমি যেখানে কাজই করি নাই সেখানে আমি ওয়ার্ক স্যাম্পলস কোথা থেকে দেবো। তো এটা কিন্তু আর ভাবার বিষয় যে আমি যেখানে কাজই করি নাই তো সেখানে আমি ওয়ার্ক স্যাম্পল কোথায় দেবো, সেটাকে আমি অন্য ওয়ার্ক স্যাম্পল এনে এখানে দিয়ে দেবো। তো এখন আমি আমাদের সেকেন্ড প্রপোজালটা পড়ি। এখানে ফার্স্টে যে হে ব্রেন, এখানে আমি তার নাম উল্লেখ করছি। এখানে অনেকে বলবেন যে ভাই আমি তো জানি না তার নাম কি, তাহলে কীভাবে আমরা তার নাম উল্লেখ করব। তো এটার জন্য আমরা কী করব, আমরা যখন আপওয়ার্কে সাপোজ ওনার কাজটা আমার সাথে ম্যাচ করছে, এখন যখন ওনাকে আমি অ্যাপ্লাই করতে যাব তখন আমি ওনার রিভিউ সেকশনে আসবো, এখান থেকে ওনার নামটা আমরা খুঁজে বের করবো। সেটা আমরা কীভাবে করবো, আমরা রিভিউতে চলে আসি, রিভিউগুলো দেখি, নিচে চলে আসি, এই যে এখানে দেখেন ওনার একটা ফ্রিল্যান্সার ওনার নামটা উল্লেখ করছে যে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়ার্ক ফর ব্রেন, তার মানে বোঝা যাচ্ছে ওনার নাম ব্রেন। তাহলে আমরা এখান থেকে রিভিউ থেকে ওনার নামটা আমরা খুঁজে বের করবো। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ওনার নামটা খুঁজে বের করবেন। তো দেন আমরা চলে আসি আমাদের কভার লেটার আবার। তো এখন আমি আমার নেক্সট স্টেপে কী লিখছি সেটা পড়ি। আই হোপ দ্যাট ইউ আর হ্যাভিং এ গুড ডে। আমরা তাকে গ্রিটিংস দিলাম। দেন আমরা নিচে লিখলাম যে আই অ্যাম ডুইং এ বিট আউটরিচ টু আদার কোচিং ওনার্স অ্যাজ উই আর সিং ইনক্রিজ ডিমান্ড উইথ এ নাম্বার অফ আওয়ার ক্লায়েন্টস ইন দ্য পাস্ট ফিউ মান্থস। উই হ্যাভ এ কোর ফোকাস অন হেল্পিং কোচিং ইনক্রিজ দেয়ার সেলস। এই লাইনটা দিয়ে আমরা তাকে বোঝাতে যাচ্ছি যে আমরা কোচিং ওনারের সাথে এর আগে কাজ করছি, আমরা তার যে মূল প্রবলেমটা সেটা আমরা বুঝি, আমরা তাকে বেটার সলিউশন দিতে পারবো। এটা পরেই ক্লায়েন্ট আমাদের প্রতি একটা আগ্রহ দেখাবে যে না, তারা কোচিং ওনারদের সাথে কাজ করছে, তার মানে তাদের কিছু অভিজ্ঞতা রয়েছে।
দেন এখানে আমরা লাস্টে দিয়েছি কি এখানে লেট মি নো ইফ ইনক্রিজিং সেলস ইজ এ প্রায়োরিটি রাইট নাও। এখানে আমরা তাকে একটা সিটে দিলাম কল টু অ্যাকশন, এটা আমরা সবসময় দিব। আমরা ট্রাই করব 1 থেকে 2টা সিটিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা যদি সিটে না দিই ক্লায়েন্ট আমাদের প্রপোজালের রিপ্লাই দিবে না। তো এর জন্য আমরা সবসময় সিটে দেবো। দেন আমি এখানে আরেকটা সিটে দিচ্ছি যে ইফ আই ক্যান গেট অন ইউর ক্যালেন্ডার ফর এ শর্ট ইন্ট্রোডাকশন ইন দ্য নেক্সট উইক অর 2। এখানে আমি আমার যে তার সাথে একটা মিটিং সেট আপ করছে তার জন্য আমি একটা সিটি দিয়ে দিলাম। তো এখান থেকে মূলত ক্লায়েন্ট আমাকে রিপ্লাই দিবে, দেন তার সাথে আমি মিটিং সেট আপ করে তার সাথে যাবতীয় সকল বিষয়ে আলোচনা করব। সেখানে আমি ক্লায়েন্টকে তার বিজনেস সম্পর্কে কোয়েশ্চেন করব। এখানে আমরা কখনোই ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে দেন আমাদের সম্পর্কে এগুলো আমরা কখনোই বলবো না, কারণ আপওয়ার্কের প্রপোজাল সেকশনটা একটা সেন্সিটিভ জায়গা। এখানে আমাদের শর্ট অ্যান্ড সিম্পলে এমন কিছু লিখে পাঠাতে হবে যে ক্লায়েন্ট আমাদের প্রতি অ্যাট্রাক্ট হয়। দেন যখন আমরা তাকে মিটিংয়ে নিয়ে আসবো দেন তার সাথে আমরা সব কিছু আলোচনা করব। সেখানে আমাদের সম্পর্কে বলবো, ক্লায়েন্টের সম্পর্কে জানবো, ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে জানবো, ক্লায়েন্ট কী চায় সেটা সম্পর্কে জানবো। সেখানে আমরা সব কিছু ডিটেলস করবো। এখানে আমরা কখনো এইসব জিনিস আলোচনা করবো না। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটা প্রফেশনাল একটা প্রপোজাল সেন্ড করবেন। আমি যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো ফলো করে আপনারা প্রপোজাল পাঠান, দেখবেন আপনারা নিশ্চয়ই আপওয়ার্কতে ভালো কিছু করতে পারেন, কারণ আপওয়ার্কে হিউজ পরিমাণ অপরচুনিটি রয়েছে। আপনারা যদি এই প্রপোজালটা সুন্দরভাবে পাঠাতে পারেন আপনারা ডেফিনেটলি কাজ পাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।